দেশ পুনর্গঠনে অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার। প্রবৃদ্ধি অর্জনে অবদান রাখায় রেমিটেন্স যোদ্ধাদের প্রশংসা। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজের প্রতিনিধি, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের নিয়ে আজ থেকে সংলাপে বসছে নির্বাচন কমিশন। ভারতের তামিলনাড়ুতে অভিনেতা বিজয় থালাপতির জনসভায় পদদলিত হয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৯। ৯০০ জনকে হাসপাতালে ভর্তি, বাড়তে পারে মৃতের সংখ্যা। দেখছিল ক্রাউন্সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস। শনিবার এনআরবি কানেক্ট ডে উপলক্ষে নিউ ইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ মন্তব্য করে জুলাইয়ের বিপ্লবের পর সৃষ্ট পরিবর্তনগুলোকে এগিয়ে নিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে নিউ ইয়র্কে আয়োজিত এনআরবি কানেক্ট ডের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বক্তব্যে ঘুরে ফিরে আসে বাংলাদেশের প্রসঙ্গ। এক বছর আগে কি পরিস্থিতিতে তিনি সরকার গঠন করেছিলেন তা জানিয়ে প্রবাসীদের বলেন, বাংলাদেশে এখন পুনর্গঠনের কাজ চলছে। প্রবাসীরা যেন যেখানেই আছেন দেশের জন্য কাজ করতে হবে। প্রবাসীদের পাঠানো অর্থ রেমিটেন্সের ২১%-এরও বেশি প্রবৃদ্ধি অর্জনের অবদান রাখার জন্য বিদেশে থাকা বাংলাদেশিদের প্রশংসা করেন ড ইউনূস। অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা সফর সঙ্গে রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য রাখেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজের প্রতিনিধি, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের নিয়ে আজ থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। আজ সকাল 10:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত বুদ্ধিজীবী ও সুশীল সমাজের 30 জন সদস্যের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। এরপর দুপুর 2:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত 33 জন শিক্ষাবিদের সঙ্গে সংলাপ করবে ইসি। অক্টোবরের মাঝামাঝিতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও সংলাপ করবে নির্বাচন কমিশন। এদিকে 73 দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, কমিশনের উপর সরকারের পূর্ণ আস্থা আছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করে যাচ্ছে কমিশন। জুলাই আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সর্বশেষ সাক্ষী হিসেবে আজ সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা। এর আগে বুধবার শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন বিশেষ তদন্ত কর্মকর্তা ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দেন তিনি। সেদিন জোহা বলেছেন, তদন্তকালে বিটিআরসি, এনটিএমসি ও ডিএমপি সহ সংশ্লিষ্ট দপ্তর থেকে বিভিন্ন অডিও ক্লিপ, ভিডিও ফুটেজ, সিডিআর, সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেন তিনি। এরই ধারাবাহিকতায় গত 23 ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 69টি অডিও ক্লিপ জব্দ করেন। এর মধ্যে একটি অডিও ক্লিপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফজলে নূর তাপসের ফোনালাপ এবং একটিতে শেখ হাসিনার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মাকসুদ কামালের কণ্ঠস্বর শনাক্ত করেন। কক্সবাজারের টেকনাফের পাহাড় ও সমুদ্রপথে বেড়েছে মানব পাচারকারীদের কার্যক্রম। এসব সংঘবদ্ধ চক্রের দৌরাত্ম্য থামাতে যৌথ অভিযান শুরু করেছে বিজিবি ও র্যাব। বিজিবি জানায়, সমুদ্র ও টেকনাফের কয়েকটি পাহাড়ে মানব পাচার চক্রের একাধিক আস্তানায় অভিযান চালানো হয়েছে। এ সময় উদ্ধার করা হয় মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটকে রাখা 84 জনকে। কক্সবাজার থেকে মোশাদুর রহমান খোকনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চলতি মাসে কক্সবাজারের সীমান্ত উপজেলার টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালায় বিজিবি। অভিযানে অস্ত্রসহ 10 জনের বেশি মানব পাচারকারীকে আটক করে তারা। উদ্ধার করা হয় রোহিঙ্গা ও বাংলাদেশি সহ অন্তত 84 জনকে, যাদেরকে চাকরির মিথ্যা প্রলোভন দেখিয়ে আটকে রাখে মানব পাচারকারীরা। বিজিবি জানায়, গত 18 সেপ্টেম্বর টেকনাফের কচ্ছপিয়ার গহীন পাহাড়ে একটি আস্তানা থেকে নারী, পুরুষ ও শিশুসহ 66 জনকে উদ্ধার করে নৌবাহিনী ও কোস্টগার্ড। সব মিলে মানব পাচারকারীর চক্রের হাত থেকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে 150 জনকে। ভুক্তভোগীরা জানান, দালাল চক্রের হাত বদল হয়ে পণ্যের মতো বিক্রি হয়েছেন তারা। আমি ওখানে 15 দিন পাহাড়ে আটকাইছিলাম। আমাকে চরম মারধর করছে, আমাকে আরও 50,000 টাকা মুক্তিপণ দাবি করছে। গত 5 দিন আমাকে আবার আপনার 50,000 টাকা অন্য পার্টির কাছে বিক্রি করে দেয়। আমাদেরকে সরাসরি বিনা টাকায় বিনামূল্যে মালয়েশিয়া নিয়ে যাবো বলছিল। এশিয়ালে যাইব হয়ে বিনামূল্যে, মানে অল্প খরচে আমার টাকা দিতে হবে না, এক কথা বলে আমাকে এখানে আনছিল। কাজে আসছিলাম, আসার পরে হোটেলে কাজ পাইলে পরে আমি লবণের লেবারি কাজ করছি, লোডারে গাড়িতে লবণ ভরা যার বাড়িতে থেকে কাজ করছি। 1 সপ্তাহ কাজ করার পরে ও বলছে যে চলো ঘুরে আসি, ঘুরে আসার কথা বলে আমাকে বিক্রি করে দিছে।
পালিয়ে আসা ভুক্তভোগীদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে বলে জানান বিজিবি ও র্যাবের অধিনায়ক। বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি ধরে নিয়ে আসা হচ্ছে, ওখানে পাহাড়ে রাখা হয় এবং সাগর পথেই তাদেরকে বিভিন্ন গন্তব্যে অজানা গন্তব্যে পাঠানো হয়। তো এই জায়গাটা নিয়ে আমরা কাজ করছি সকল বাহিনী সমন্বিতভাবে নিজস্ব তথ্য উপাত্ত দিয়ে। এই অভিযানে শুধু অপরাধীদেরই ধরা হয়নি, অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে পাচারকারীদের হাতে বন্দী অসংখ্য ভিকটিমকেও। এই আভিযানিক সাফল্য মানব পাচারকারীদের প্রতি একটি কঠোর সতর্কবার্তা। মানব পাচার রোধে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের তামিলনাড়ুতে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ৩৯ জনের প্রাণহানি হয়েছে। অনেকের অবস্থা গুরুতর। দক্ষিণী অভিনেতা বিজয় থালাপতির জনসভায় মর্মান্তিক এই দুর্ঘটনা হয়েছে। বিজয় থালাপতিকে গ্রেফতারের দাবি তুলেছে তার অন্যতম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএম। তামিলাগা ভেট্রি কাজকম টিভিকের সভাপতি বিজয়ের রাজ্য সফরের অংশ হিসেবে তামিলনাড়ুর কারুর জেলায় এই সমাবেশে বিপুল জনসমাগম হয়। বিজয় জনসভায় যেতে দেরি হওয়ায় মানুষ ৬ ঘন্টার বেশি সময় ধরে দাঁড়িয়েছিল। এমন পরিস্থিতিতে সমাবেশ চলাকালে হঠাৎ ভিড়ের মধ্যে অনেকে অজ্ঞান হয়ে পড়েন। এতে আতঙ্কিতদের হুড়োহুড়িতে পদদলিত হন ১,০০০-এর বেশি মানুষ। তাদের কারুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ আশপাশের বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। কারুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে জনসভাস্থলে আহত প্রায় ৯০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকে অবস্থা গুরুতর থাকায় বাড়তে পারে মৃতের সংখ্যা। প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন তামিলাগা ভেট্রি কাজাগাম দলের প্রধান থালাপতি বিজয়। অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতির বিজয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন তার হৃদয় ভেঙে গেছে, তিনি অসহনীয় যন্ত্রণা ও শোকে ভুগছেন। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।